সাইক্লিক গ্রুপ কি? সাইক্লিক গ্রুপ মানে হচ্ছে একটা স্পেশাল গ্রুপ, যে স্পেশাল গ্রুপটা গ্রুপের চারটে কন্ডিশন তো স্যাটিসফাই করছে, ইন অ্যাডিশন আর কি হতে হবে, এমন একটা এলিমেন্ট খুঁজে পেতে হবে যে এলিমেন্ট গ্রুপের সমস্ত এলিমেন্টকে আনার ক্ষমতা রাখে, যে এলিমেন্ট গ্রুপের সমস্ত এলিমেন্টকে আনার ক্ষমতা রাখে। অর্থাৎ এমন একটা এলিমেন্ট আমরা চাইছি। সাইক্লিক গ্রুপের ডেফিনেশনে বলা হচ্ছে জি ইজ said to be a cyclic group if এক নম্বর কন্ডিশন হচ্ছে জি ইজ এ গ্রুপ। তাহলে গ্রুপ না হয়ে কিন্তু সাইক্লিক গ্রুপ হবে না, আগে গ্রুপ তারপরে অ্যাডিশনাল কন্ডিশন। আর 2 নম্বর কন্ডিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে দেয়ার এক্সিস্ট এ বিলংস টু জি, অন্তত একটা এ জি এর মধ্যে থাকবে, সাচ দ্যাট এ টু দি পাওয়ার এন এন বিলংস টু জেড, এটা করে যে সেটটা আসবে সেটা পুরো জি। যদি এই ধরনের পাওয়ার চাপিয়ে চাপিয়ে এদিক ওদিক করে যদি জিত আনতে পারো তাহলে বলা হচ্ছে জিটা সাইক্লিক গ্রুপ। in this case A is called, এটা তাহলে কি, A is called generator of the group। জেনারেটর কথাটির মানে কি? জেনারেটর মানে ওই এলিমেন্টটা এনাফ, ওই এলিমেন্টটা যথেষ্ট যেটা গ্রুপকে নাকি জেনারেট করে দেবে, ওই এলিমেন্টটা যথেষ্ট যেটা গ্রুপকেই জেনারেট করে দেবে। ওই জন্য বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে জেনারেটর অফ দ্য গ্রুপ। এ ইজ কল্ড জেনারেটর অফ দ্য গ্রুপ। আমার কথা কি ক্লিয়ার? ইয়েস অর নো? জানো এগুলো সব? হ্যাঁ না? সাইক্লিক গ্রুপ মানে কতটা স্পেশাল গ্রুপ ভাবো, যে কোনো না কোনো একটা এলিমেন্ট নাকি গ্রুপের সমস্ত এলিমেন্টগুলোকে জেনারেট করে দেবে। একটাই এলিমেন্ট গ্রুপের সমস্ত এলিমেন্টকে জেনারেট করে দেবে, ওই তখনই আমরা বলবো ওটা সাইক্লিক গ্রুপ। খুব ইম্পর্টেন্ট, অন্যরকম। এটাকে বলা হচ্ছে জেনারেটর অফ দ্য গ্রুপ, আর জিটাকে বলা হচ্ছে জেনারেটেড বাই দিস এ। অর্থাৎ নোটেশন ওয়াইজ আমি এমনও লিখতে পারি যে এ এলিমেন্টটা যথেষ্ট জি কে পাওয়ার জন্য, এমন যদি হয় তাহলে বলবো সাইক্লিক গ্রুপ হয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরে নাও, এক্সাম্পল বলছি এটা, দেখো সাপোজ গ্রুপ 1 -1 আয়োটা মাইনাস আয়োটা, তাহলে এটা সাইক্লিক গ্রুপ কিনা? তাই আমি বলছি যে 1 কে দিয়ে কি কি পাওয়া যায় দেখি। আমি যে 1 কে দিয়ে 1 টু দি পাওয়ার এন এন বিলংস টু জেড এরকম যদি লেখো, তাহলে এন এর মান 1 বসালো 1, 2 বসালো 1, 3 বসালো 1, যেহেতু এটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ, তাহলে এদেরকে দিয়ে শুধু 1ই পাওয়া যাবে, এদেরকে দিয়ে শুধু 1ই পাওয়া যাবে। এটা কি জি এর সঙ্গে বা এস এর সঙ্গে সমান? আমি বলছি না। তাহলে এই এসটা কি সাইক্লিক গ্রুপ হবে? আমি যে হতে পারে, কিন্তু 1 তার জেনারেটর নয়, অর্থাৎ 1 দিয়ে সাইক্লিক গ্রুপ, আমি যে ওটা হবে না। তাহলে এটা সাইক্লিক গ্রুপ হলেও হতে পারে, কিন্তু 1 এলিমেন্টটা সেই পাওয়ারফুল এলিমেন্ট নয়। কি বলছো বলো? -1 জেনারেটর হবে কিনা আমি তাহলে যাচাই করি। -1 দিয়ে যদি আমি বলি, তাহলে -1 টু দি পাওয়ার এন such that n belongs to z। এবার বলো n এর মান 1 বসালে -1, n এর মান 2 বসালে 1, n এর মান 3 বসালে কি হবে? আবার -1, তারপরে 1। এটা কি পুরো এস সেটটা চলে আসছে? মানে -1টা কি সেই পাওয়ারফুল এলিমেন্ট যে পাওয়ারফুল এলিমেন্ট এস কে আনতে পারছে? এটার মানে কি? এটার মানে হচ্ছে এসটা সাইক্লিক গ্রুপ হলেও হতে পারে, কিন্তু -1টা সেই পাওয়ারফুল এলিমেন্ট নয় যেটা নাকি পুরোটাকে জেনারেট করবে। বোঝাতে পারলাম? তাহলে এবার তোমরা বলবে, তাহলে আয়োটা নিয়ে নাও। আয়োটা মানে কি রে বাবা? আয়োটা টু দি পাওয়ার এন such that n belongs to z। আয়োটা টু দি পাওয়ার এন such that n belongs to z। এবার এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো আয়োটা টু দি পাওয়ার এন মানে n এর মান 1 বসাও, আয়োটা 2 বসাও, -1, 3 বসাও, মাইনাস আয়োটা 4 বসাও, i টু দি পাওয়ার 4 মানে 1,
5 বসাও, আবার আয়োটা, তার মানে এই পুরোটাই আসবে, যাই বসাও না কেন এটাই আসবে। এটা দেখো সত্যি সত্যি এস চলে আসছে, অর্থাৎ এস গ্রুপটাকে ফিরে পেতে গেলে এই আয়োটাই এলিমেন্টটা যথেষ্ট এনাফ। এই আয়োটা নাকি এমন পাওয়ারফুল এলিমেন্ট যে একে আলটিমেটলি পাওয়ার চাপিয়ে চাপিয়ে এসকে তৈরি করতে পারে। তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারবো দিস এস ইজ এ সাইক্লিক গ্রুপ। আগে তো গ্রুপ হতে হবে, তো গ্রুপ এটা হয় আমি জানি, তো সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই iota. So this is a cyclic group generated by iota. Even আমরা এখানে বলতে পারি যে মাইনাস আয়োটা ইজ অলসো জেনারেটর, মাইনাস আয়োটাও তার জেনারেটর। তার মানে এই গ্রুপের কটা জেনারেটর থাকবে যদি কেউ জিজ্ঞাসা করো, আমি যে কত অর্ডারের গ্রুপ, এটা 4 অর্ডারের গ্রুপ, তাহলে 4 অর্ডারের গ্রুপের বলছে জেনারেটরের সংখ্যা হচ্ছে 2টো থাকবে। তুই বলছো উপায় কি চেক করার, নাম্বার অফ জেনারেটর বের করব কি করে? তাহলে একটা রিমার্ক বা একটা নোট লিখছি, নোটটা বলছে যে নাম্বার অফ জেনারেটর অফ এ সাইক্লিক গ্রুপ, সাইক্লিক গ্রুপের নাম্বার অফ জেনারেটর অফ অর্ডার এন ইজ কত, বলছে ফাই এন। নাম্বার অফ জেনারেটর বের করার ফর্মুলা হচ্ছে ফাই এন। এই ফর্মুলাটা যদি মনে রাখো যে কোনো প্রবলেম পেরে যাবে। তাহলে কতগুলো তার জেনারেটর থাকবে, ফাই এন। তা আমরা যদি বলি এই অঙ্কটার ক্ষেত্রে 5 4 মানে 5 অফ 2 স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1/2, তার মানে একটা 2। তার কটা জেনারেটর থাকবে, দুটো। কে কে থাকবে, একটা হচ্ছে আয়োটা, একটা মাইনাস আয়োটা, ব্যাস সাইক্লিক গ্রুপ পেয়ে গেলাম, জেনারেট করলো। কিন্তু আগে কিন্তু সাইক্লিক গ্রুপ হতে হবে, তারপরে তুমি তার জেনারেটর পাবে এটা দিয়ে। তোমরা আমার কথা বুঝতে পারছো, হালকা বুঝতে পারছো? ইয়েস অর নো, ইয়েস অর নো? যেমন আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল বলছি, আমরা যদি, হ্যাঁ বলো। এরকম চলে না, আচ্ছা। এটা হচ্ছে জেনারেটর বের করার ফর্মুলা। জেনারেটর কতগুলো থাকবে তুমি আমাকে বলো, এই অঙ্কটার ক্ষেত্রে জেনারেটর কতগুলো থাকছে, দুটো। জেনারেটর কতগুলো থাকছে, দুটো, আয়োটা মাইনাস আয়োটা। এর অর্ডার কত ছিল, অর্ডার ছিল 4। তাহলে 4 অর্ডারের একটা সাইক্লিক গ্রুপের জেনারেটর বের করার ফর্মুলাটা হচ্ছে 5 4। তুই বলছিস এটা কী করে বোঝা যায়? এটা বোঝা যায় হচ্ছে যে সমস্ত এলিমেন্টগুলো 4-এর থেকে ছোট আর 4-এর সঙ্গে প্রাইম, তারা শুধু জেনারেটর হবে। তো 4-এর থেকে ছোট আর 4-এর সঙ্গে প্রাইম 1 আর 3, এটা মানে আয়োটা টু দি পাওয়ার 1 জেনারেটর হবে আর আয়োটা টু দি পাওয়ার 3 জেনারেটর হবে। আয়োটা টু দি পাওয়ার 1 মানে আয়োটা, তাহলে ওটা একটা জেনারেটর। আয়োটা টু দি পাওয়ার 3 মানে মাইনাস আয়োটা, সেটা আর একটা জেনারেটর। তো বলছে যে 4-এর থেকে ছোট, 4-এর সঙ্গে প্রাইম, সেটা বের করার ফর্মুলাই হচ্ছে ফাই এন। ফাই এন মানেই হচ্ছে নাম্বার অফ পজিটিভ ইন্টিজার লেস দেন এন প্রাইম টু এন। এনের থেকে ছোট আর এনের থেকে ছোট আর এনের সঙ্গে প্রাইম, তাদের বের করার ফর্মুলা হচ্ছে ফাই এন। ওই জন্যই আমি কিন্তু নাম্বার সিস্টেম বলেছি, ইন্টিজার বলেছি, এগুলো সব ডিটেলস আলোচনা করা হয়েছে। আরেকটা মজার জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা কি জানো তো, যে টাউ ফাংশন বলছে তার কতগুলো সাবগ্রুপ থাকবে। একটা সাইক্লিক গ্রুপের কতগুলো সাবগ্রুপ থাকবে সেটা টাউ ফাংশন দিয়ে বের করবে, টাউ এন। তাহলে টাউ এন আর ফাই এন এই দুটো নোটেশন খুব ইম্পর্টেন্ট শর্টকাটে এমসিকিউ করার জন্য, খুবই ইম্পর্টেন্ট। যখন কাজে লাগবে তখন তো অবশ্যই বলবো, কিন্তু আপাতত এইসব জায়গাগুলো টুকটাক একটু মনে রেখো।